নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো আবারও স্বাগত জানাই তোমাদের স্বপ্নরঙিন ব্লগে। আমি আজ এসেছি এক জেঠুর বাড়িতে। এখানে মনসা পুজো হচ্ছে এবং এখানেই সারাটা দিন কাটিয়ে আমি বিকালে বাড়ি ফিরেছিলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমাদের মায়ের মুখটা দেখাই। দেখো মনসা মায়ের মুখ, কি সুন্দর না মূর্তিটা। আর মায়ের শাড়িটাও সুন্দর, সবটাই সুন্দর, মানে মা মানেই তো সুন্দর, তাই না? আর এই পুরোহিত মশাই বসেছেন, উনি পুজো করছেন। আর এটা হচ্ছে রক্ষাকালী মা, আর তার পাশেই রয়েছে শিবলিঙ্গ। এখানে আলাদা করেই একটা বাড়ি, মানে বাড়ির বাইরে আর কি আলাদা করে একটা মনসার মন্দির আছে, মানে এই মনসা, রক্ষাকালী মা এবং শিবলিঙ্গ। তো এখানে পুজো হয়, তাছাড়াও ঘরে নিত্য পুজো তো রয়েছে। আর রক্ষাকালী মায়ের যে পুজোটা হয় সেটা হয় অগ্রহায়ণ মাসে, সেই সময়টা শীতের সময়টা, সেই সময় রক্ষাকালী মায়ের পুজো হয়। তো পুরোহিত মশাই যেমন পুজোতে বসে গেছে, তো তার মানে পুজো হলে, সব কিছু হলে তারপরে হচ্ছে অঞ্জলি হবে। অঞ্জলির আগে ভোগ দেওয়া হবে মাকে। ভাজা, খিচুড়ি, পায়েস, লুচি, সুজি, যেসব হয় আর কি, আর ফল মিষ্টি তো থাকবেই। এটা এটা হচ্ছে সাজানো হয়েছে, এটা দিয়ে মাকে বরণ করা হয় এবং তারপরে এটা ঘরেই নিয়ে যাওয়া হয়। তো দেখো পুজো করছে উনি, ঘট ধরে নিয়ে যেভাবে যেটা করতে হয়। আর দুপাশে বড় বড় বেশ প্রদীপ রয়েছে। আর এটা হচ্ছে পঞ্চপ্রদীপ। তোমরা তো সবাই জানো পঞ্চপ্রদীপের যে শিখাটা, মানে যে মাকে যখন আমরা যে কোনো জায়গায় পুজো দেওয়ার পরে সেটার তাপটা আমরা সকলেই নেই। তারপরে একে একে তোমরা দেখতে পাবে যে পাখা এবং ফুল এসব দিয়ে মাকে আরতি করা হচ্ছে। তো দেখো মায়ের আরতি, মায়ের মুখ, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পিসি। পিসি হচ্ছে কাঁসর ঘণ্টা যেটা হয় সেটা বাজাচ্ছে। তো এই মায়ের আরতি হয়ে গেল, এখন তারটা নিলাম। এখন মাকে ফুল দিয়ে আরতি করা হচ্ছে। তো এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে, একটার পর একটা মানে যেটা হয় আর কি, সেই সব জিনিসগুলো দেখে মাকে আরতি করে, এটা দেখতে ভীষণই ভালো লাগে। এবার যজ্ঞটা হয়নি, কিন্তু প্রত্যেকবার যজ্ঞ হয় এবং যজ্ঞের যে আগুনের শিখাটা, ওটা ভীষণ অনেকটা ওপরে যায়, সেটা নাকি যাওয়া খুবই ভালো, এটা আমি শুনেছি। তো তোমরা দেখো পুরোহিত মশাই খুব মন দিয়েই করছে এই জিনিসগুলো। তারপরে একটা লাল শালু কাপড় দিয়ে সেটা দিয়েও করে নিল। তারপর পাখা দিয়ে করছে, একে একে এইভাবে পুরোহিত মশাই তার পুজোটাকে করে যাচ্ছে। তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি, তো এই মনসা পুজোটা হয়েছিল 25শে জুলাই, নাগ পঞ্চমীর দিন। প্রত্যেক নাগ পঞ্চমীতেই এই মনসা পুজোটা এখানে হয়। এখন মাকে ভোগ দেওয়া হবে এবং ভোগ দেওয়ার পরই অঞ্জলিটা হবে, তাই একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেটা হয় কাপড় বা একটা শাড়ি দিয়ে। তো এখন অঞ্জলি শুরু হয়ে গেছে। আমি প্রথমে বেলাতেই দিয়েছি অঞ্জলি, আর এটা সেকেন্ডবার হচ্ছে। 3বার অঞ্জলি হয়েছিল, সবাই আলাদা আলাদাভাবে দিয়েছে। আর তারপরে চরণামৃত খেয়ে আমরা উপোস ভেঙেছিলাম। তারপর সবার লাস্টে আমরা ভোগের প্রসাদ খেয়েছিলাম, প্রসাদ গ্রহণ করেছিলাম। তো দেখো ভীষণই ভালো কেটেছিল সময়টা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক ফুলের গাছও আছে, তো তুলে নেওয়া হয়েছে। জবা ফুলের কড়িগুলো তোমরা দেখতে পাবে, দেখো এখানে অনেক ফুল হয়েছিল। আর এখন তোমাদের দেখাবো মায়ের ভোগ, তোমরা ভোগ দর্শন করবে। মাকে এইগুলো ভোগে দেওয়া হয়েছে, দেখো। তো ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে বলে সবাই। তারপর এই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলাম। আর এটা হচ্ছে তুলসী বেদি এই বাড়ির, এটাও বেশ সুন্দর করে ওরা রেখেছে, ভালো লাগছে। আর দুপাশে যে মন্দিরে দুপাশে কলা গাছ দেওয়া আছে। আর এই বাড়ির ছেলে আর ছেলের বউ হচ্ছে যাচ্ছে ওপরে, মানে যেটা ওদের নিয়ম আছে করছে সেইগুলো। বিকালের প্রসাদ খেয়ে এখন আমি রেডি হয়ে গেছি। বাবা আসবে তো প্রসাদ খাবে, নইলে নিয়ে যাব বাড়ি, বাড়ি গিয়ে খাবে। আর এখন একটু কুলারের হাওয়া খাচ্ছিলাম।
তো কুলারের হাওয়া ওই তেমনটা নয়, ওই ফ্যানের হাওয়া থেকে একটু বেশিই মনে হবে। আজ প্রচণ্ড গরম ছিল। তো এইভাবেই সারাটা দিন কাটালাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।